কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা नहीं हम, बातिल से दबने वाले आयासमा नहीं हम, सोबर कर चुका हूँ इम्तिहा हमारा। আল্লাহু আকবার। দিয়াছে তাহলে জিন্দা যারা এদের লেপ কম্বল আছে আর মুর্দা যারা এদের আছে শুয়ে কি চলে আসে, তাইলে কালকে আজকে রাতে লেপ কম্বল সাথে ছিল, কালকে আর লেপ কম্বল থাকবে না। কি কথা বলেন ঠিক কিনা? তাদের চাইতে আমরা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? এমন ভালো, এই মাহফিল থেকে যদি এই অবস্থাতে ইমাম নিয়ে আমরা বাড়ি পর্যন্ত যাওয়ার আগে মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা করেন জান্নাতের বাগিচা থেকে বের হওয়ার কারণে মরণ হয়েছে, আর এই অবস্থাতে মৃত্যু হওয়ার কারণে আল্লাহ আরেকটা জান্নাতের বাগিচা উপহার দিয়ে দেবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাতের বাগিচায় আমাদের কবুল করলেন। এজন্য সেই মহান রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলে উঠবো আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা দুরূদ ও সালাম পড়ব আখিরি নবীর প্রতি। বলেন তো, শুরুতেই কিছু টপিক দিয়ে যায়। নবীর পরে আর কোন নবী আছে? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? কিন্তু বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে নবীর পরে একজন নবী দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী। এই নিকৃষ্ট, এই কুলাঙ্গার, এই কালপিট নিজেকে নবী দাবি করেছে। যেহেতু আমরা রাসূলের জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেম যার অন্তরে আছে, সেই মানুষের অন্য ইবাদত আল্লাহর পক্ষ থেকে কবুল হোক আর না হোক, নবীর ভালোবাসা অন্তরে আছে। আমার আল্লাহ পাক বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ভালোবাসা নিয়ে আসছো, নামাজ 5 এর জায়গায় 10 এর জায়গায় 5 আছে, রোজা 30 এর জায়গায় 10 আছে, অন্য ইবাদত 100 এর জায়গায় 50 আছে, সব পাপ নবীর ভালোবাসার খাতিরে তুমি গোলাম রে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিলাম। রাসূলের প্রেম 100% থাকতে হবে, অন্য ইবাদত কম হলেও অসুবিধা করবেন না তা বলি নাই, করতেই হবে। তবে অনেক সময় হয় না, আমাদের বুঝি না আমরা। গোলাম আহমদ কাদিয়ানী কত বড় জালিম আপনারা শুনে থাকবেন। সে স্বপ্নে দেখেছে, বলতেছে আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নের ভিতরে নিজেকে নারী আবিষ্কার করলাম, আমি মেয়ে মানুষ হয়ে গেলাম। এরপরে আল্লাহ আমার সামনে আসলেন, উনি একটা সুন্দর পুরুষের আকৃতিতে আসলেন, আমি নারী, আমার সঙ্গে আমার আল্লাহ সহবাস করলেন, নাউযুবিল্লাহ বলেন। এরপরে আমার পেটে আমি নিজেই আসলাম শিশু হয়ে, আমি আমাকেই ডেলিভারি করলাম। এরপরে আমি নিজেকে আবিষ্কার করলাম, আমি তো আল্লাহর পুত্র হয়ে গেলাম, নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর পুত্র হয়ে গেলে তো আমার মর্যাদা অনেক বেশি। আগে ছিলাম শুধু গোলাম আহমদ কাদিয়ানী, আর এখন আমার আল্লাহ এরপরে আমাকে ইলহাম দিয়ে বললেন তুমি হলে আহমদ। কোরআন শরীফের মধ্যে আছে আহমদ, আল্লাহ এক জায়গায় আহমদ বলে আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন, কিন্তু ওই আহমদ আর গোলাম আহমদের মধ্যে ফারাক আছে না নাই? এই সময় আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, উনি বাহাস করলেন। আমাদের এই বাংলাদেশে অনেক সময় বাহাস হয় কিছু তুচ্ছ বিষয় নিয়ে, দাঁড়িয়ে থেকে কিয়াম করা যাবে অথবা যাবে না, এটার পক্ষেও না বিপক্ষেও না, আমি নিউট্রাল জায়গায়। কারণ এটা তো ফরজ ওয়াজিব না, এটা একটা মুস্তাহাব আমল, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। এগুলো নিয়ে মারামারি করার তো সুযোগ নাই, আছে? তুমি নামাজ পড়ো না, এটা নিয়ে মারামারি করো। ফরজ ইবাদত যেগুলো, এগুলোর দরকার আছে, এগুলো নিয়ে তাহকিক করতে হবে আমাদের। গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে ঘোষণা দিল উনি নবীর পরে আরেকজন নবী, আল্লাহর পক্ষ থেকে নবুয়তি তারে দেয়া হয়েছে, তাইলে হক্কানি আলেম যারা, তারা কি এটা মেনে নেবে? কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যু বাদা, আমি খাতামান নবী, আমার পরে আর কোন নবী আসবে না। খতম শব্দের অর্থ কি? কোরআন শরীফ কি করে? প্রথমে কি বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। শেষে আছে কি? সূরা নাসে মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথমে বা, বিসমিল্লাহ কি আছে? বা, আর শেষে এই সূরা নাসের শেষের আয়াতের শেষের অক্ষরের কি আছে? সিন। এই বা আর সিন দুটো এক করেন তো কি হয়? বাস। বাস মানে কি? কমপ্লিট। বাস মানে কি? শেষ। কি কথা বলেন ঠিক কিনা?
কোরআন ইসলাম ইজ এ কমপ্লিট গুড অফ লাইফ। এরপরে আর কিচ্ছু প্রয়োজন নাই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার যুদ্ধের সব সরঞ্জামাদি যা প্রয়োজন, কমপ্লিট গুড অফ লাইফ আল্লাহ সবকিছু পবিত্র কোরআনুল কারীমে দিয়েছে। কোরআনকে যারা সঙ্গী বানালো তাদের জায়গা জান্নাত, কোরআন অবমাননা যারা করলো তাদের জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কারা আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আপনারা যে জাতের শ্রোতা, মানে কি আপনারা অ্যাক্টিভ, এজন্য কথা বলে শান্তি বাবা। আমার জুমা মসজিদে যেটা জুমা পড়ায় এক কাতারের মানুষ যা হয়, আপনারা কতগুলো মানুষ আছেন এখানে, কিন্তু মানুষ তো বেশি দরকার নাই। আমাদের দ্বিতীয় আলোচক বললেন যে যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য ছিল। কত? এটা আমাদের স্মরণীয়, কিন্তু তার চাইতে বড় স্মরণীয় হলো আমাদের বদরের যুদ্ধে। সংখ্যা কত? 313 জন, আর কাফেরের সংখ্যা 1000-এর বেশি। আল্লাহ বিজয় 313 জনকে দিয়েছেন। 313 জনের সঙ্গে আমার আল্লাহ যুক্ত হয়েছেন তার কুদরতি ক্ষমতা। আল্লাহ রাসূলকে ঘোষণা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, সাহাবীদেরকে অভয় দেন। 313 জন ভুকা পেটে অর্ধ খাওয়া নিয়ে আপনি ময়দানে এসেছেন। 313 জনের সঙ্গে আমি আল্লাহর ক্ষমতা এক হয়ে গেল, যুক্ত হয়ে গেল। আজ থেকে 314 জন আপনারা যুদ্ধ করে কাফেরের শরীরে তরবারি লাগাবেন। আপনার হাতের সঙ্গে, সাহাবীদের হাতের সঙ্গে আমার কুদরতি হাত লেগে কাফেরদের একেবারে সংঘর্ষ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে মুসলমানদেরকে বিজয়ের দিনে আমি আল্লাহ তাদেরকে বিজয়ী করে দেব। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? তাইলে সংখ্যায় কম হইলে লাভ না লস? যারা আসতে পারে নাই তারা লসে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গোলাম আহমদ কাদিয়ানী কত বড় নিকৃষ্ট চিন্তাধারার, আপনি বুঝতে পেরেছেন? আমাদের দেশে কিছুদিন আগে এক বাউলের বাচ্চা, আপনারা শুনছেন না, বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নাকি নাসের কথা বলছে। মালিকিন নাস কয়, আবার কইছে নাসের কথা। ইলাইহিন নাস আবার নাসের কথা কইছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস এভাবে বলছে, মানে উচ্চারণ তো সহি বলতে পারে না। আল্লাহ কোরআনের ভিতরে নাচতে কইছে। কত বড় বাটপারে, কত বড় ইসলামের অপব্যাখ্যা করে। আমি বলি, আমরা 15-20 বছর যে আন্দোলন সংগ্রাম করে, ভাই ঠিকই বলছে, একেবারে এটাই কোরআনের ফায়সালা। যারা কোরআন, আল্লাহ, নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ পাক অর্ডার দিয়েছে কোরআনের ভিতরে, তাদেরকে ধরো আর জবাই করে শরীর থেকে ভক্ত আলাদা করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা সব মেনে নেব। আল্লাহকে কেউ গালি দিলে, রাসূলকে কেউ গালি দিলে, আল্লাহর কোরআন অবমাননা করলে জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দেব। কথা বলেন। আমাদের ভিতরে নামাজ না থাকতে পারে, অসংখ্য মানুষ নামাজ পড়ে না, কিন্তু তার সামনে আপনি রাসূলকে গালি দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না। এই যুবকেরা কথা বলো ঠিক কিনা? তোমাদের কলিজায় রাসূলের ভালোবাসা আছে না নাই? তোমার সামনে যদি আমার নবীকে কেউ অসম্মান করে, রাসূলকে যদি কেউ গালি দেয়, তোমরা নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, পর্দা না করো, সিনেমা দেখো, তোমরা যত গুনার কাজ করো, রাসূলকে অবমাননা করেছে মানে ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে সেখানেই কতল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা সব ছাড় দেব, ইসলামের ক্ষেত্রে কোনো ছাড় হবে? আমার বাপও যদি হয় ছাড়বো? আওয়াজটা বলেন ছাড়বো? সম্মানিত হাজিরিন, এই বাউল আবুল বয়াতি, কি বয়াতি? এদের গানও আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে যায়, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবে নূর করলেন পয়দা। তাহিরি শুনেন নাই? কয় আল্লাহ হু, আল্লাহ হু, ওর নিজ দেওয়া রয়েছে গু। কি কথা বল ঠিক কিনা? আমি এখন তো আর সুযোগ নাই, তোমাদের মতো যুবক থাকলে এখন করতাম, এই বাউলদের মজমায় একটা করে সুই নিয়ে যেতাম। সুই বোঝেন তো? সুজ বোঝেন না? ওই যে সিলাই করে যেটা দিয়া, ওই লাফালাফি করবে না, দুই তিনটার এরকম করে ফুটাই দেবেন পাশার নিচে, দেখবেন এক লাফে যদি এক হাত উঠে, ওই আপনার ফুটানোর কারণে আরো 4 হাত লাফ দিয়ে আরো বুদ্ধি করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো ভান্ডামের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার এত বড় কলিজা,
কোরআনে আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের স্রষ্টার কাছে আশ্রয় চাই। আর তুমি বললা কুল আউযু বিরাব্বিন নাস মানে আল্লাহ নাচতে কইছে। আব্দুল ইসমাত আবুল সরকারের হয় কিভাবে? এর গ্রেফতার করেছে, বিচার চলছে। আমরা আজকের এই তাকফিরুল কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যুদণ্ড না দেয় আমরা বুঝে নেব শেখ হাসিনা এই ফাসিস্ট ছিল, ইসলাম বিদ্বেষী। এই ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেবেন কিনা ঠিক কিনা? জীবন দেব, ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিতে রাজি আছি, ঈমান দেব। আল্লামা বুখারী, আতাউল্লাহ বুখারী, কম্পিটিশন চলছে, তাদের সঙ্গে কি হবে? বাহাস হবে। বাহাসে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, এই বদমাইশকে ডাকলেন, গোলাম শয়তান কাদিয়ানী। আহমদ শব্দটা তো প্রশংসনীয়, আহমদ ওর সামনে যায় না। গোলাম শয়তান কাদিয়ানীরে ডাকা হলো, বলো তুমি যে এত গল্প তৈরি করেছো এর প্রমাণ দিতে পারবা? বলে হ্যাঁ আমি দিতে পারবো। প্রমাণ কোথায়? বলে দেখেন কোরআন শরীফ খোলেন, আছে আহমদ, আমার শেষ নবীর নাম আহমদ, এটা কোরআনে আছে। বলতো কোরআনে আছে, এটা শুধু আহমদ আছে। আহমদ তো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ, তোমার নাম তো আহমদ না, তোমার নাম গোলাম আছে সামনে। গোলাম শব্দের অর্থ হলো কামলা, কি কাজের লোক। কি কথা বলেন না কেন? আমার গোলাম মোস্তফা ভাই আছে এখানে, ওনাকে ক্রিটিসাইজ করছি না, উনি মোস্তফা, গোলাম মোস্তফা মানে মোস্তফার গোলাম। কি কথা বলেন ঠিক কিনা? আমি নবীজির গোলাম, আমি নবীজির গোলাম। নবীজির গোলাম হতে পারলেও কাজ আছে না নাই? তো বললো তুমি তো গোলাম আহমদ, তুমি তো শুধু আহমদ নয়, এই আহমদ আর তুমি আহমদ এক নয়। বলে আচ্ছা তাইলে মিলতেছে না, তাইলে আমি গোলামটাকে এটা দিলাম, নামের থেকে গোলাম বাদ দিয়ে দিলাম, তাহলে আহমদ থাকে। বলে আহমদ গোলাম কাইটা দিয়ে আহমদ রাখলা, নতুন করে আকিকা দেয়া লাগলো না, তুমি নাম চেঞ্জ করে ফেলছো। আমার নাম আতাউল্লাহ, কি নাম? আতাউল্লাহ। আমি আতা কাইটা দিলাম সামনে থেকে, আতা কাইটা দিলে কি থাকে? আল্লাহ। তুই যদি গোলাম আহমদ হয়ে নিজেকে নবী দাবি করিস, নবুয়তি পাইছিস কার থেকে? আল্লাহ দিছে না? তাহলে আমি আতা কাটা দিলে আমি কি হয়ে গেলাম? আল্লাহ হয়ে গেলাম। আমি এখানে তোরে বলতেছি আমি আল্লাহ বলে, তোর মতো বলদরে আমি নবুয়তি দেই নাই। সুবহানাল্লাহ বলেন না? যুক্তির কাছে যুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিক, এই কুলাঙ্গার, এই বদমাইশ পরবর্তীতে ডায়রিয়া ম্যালেরিয়া হয়ে বাথরুমের মধ্যে আর মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোরআনের সঙ্গে অপমান করা যাবে, হাদিসের সঙ্গে অপমান করা যাবে, নবীর সামনে আল্লাহর সামনে কোনো কটূক্তি করা যাবে? করা তো যাবেই না। আমাদের সামনে করা কেউ করলে তার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম ঈমান। এটার নাম কি? আওয়াজ দাও, এটার নাম কি? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম হলো ঈমান। এরপরে আরেকটি ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা হলো ঈমান। এই ঈমান যার অন্তরে আছে সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। আর মর্যাদা পাওয়ার জন্য গোলাম যখন আল্লাহর দেওয়া মর্যাদা পাওয়ার পরে আমার আল্লাহর কাছে সিজদার অবনত হয়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলে গোলাম তোমার কাজ আমার গোলামি করা। আর আমার গোলামির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট মানের মর্যাদার গোলামির নাম হলো সিজদা দেওয়া। আমার কুদরতি কদমে সিজদা দিলা, তোমার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেব। মর্যাদা বাড়ানোর মালিক কে? আওয়াজ দা বলেন না? সম্মান দেওয়ার মালিক? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। গোলাম তোমারে ইজ্জত দিয়া শেখ হাসিনা বানাইছিলাম, 41 সাল পর্যন্ত থাকতে চাইছো, আমারে গুণ নাই, টাইমই দাও নাই। তোমারে নাকানি সুবানি দিয়া 5 আগস্টের 24 সালেই তোমারে আউট করে দিয়া ডক্টর ইউনূসকে ওই চেয়ারে বসায় দিছে। এই ক্ষমতা কে রাখে? এই আওয়াজ দা বলেন না, এই ক্ষমতার মালিক কে? ডক্টর ইউনূস তুমিও বেশি বার বাড়াও না। ইসলামের বিরুদ্ধে গিয়ে আমেরিকার দালালি করবা। আমরা মুসলমান,
এই 92% মুসলমান, এটাও আমরা মেনে নেব, মানবে? ডক্টর ইউনূসকে ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু এ দেখি ওই বাউলের পক্ষে বিবৃতি দেয়। তাইলে মনে করলাম যে না, ভালোর ভিতরে একটা ঝামেলা আছে। সে নিজেরে মুসলিম দাবি করলেও এই আমেরিকার তৈরি করা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ আমাদের মতো মদিনার ইসলাম মানে না, এ মানে আমেরিকার তৈরি করা ইসলাম। এই ইসলাম আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে। মেশিন বোঝেন তো? শ্যালো মেশিন ছিল না আগে পানি সেচ করতে জমিগুলাতে? এগুলোতে জাপানি মেশিন, যেগুলা মেড ইন জাপান, এগুলো টিকসই, মজবুত, এটার সার্ভিসিং এবং এটা নষ্ট হয় কম। কথা বলেন ঠিক কিনা? একই রকম দেখতে মেড ইন বাংলাদেশে একটা নিয়ে আসবেন, এর মোবাইল আর তেল চেঞ্জ করতে করতে আপনার ওই মানে পানি যখন দরকার জমিতে পানি দিতে পারবেন না। কি কথা বলেন ঠিক কিনা? তার মানে ব্র্যান্ডের জিনিসের দাম বেশি হলে এর কাজও ভালো। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনার ব্র্যান্ডের মানুষ, আমাদের মূল যে জায়গা শেকড় হলো আমাদের মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মদিনার যার শেকড় আছে ওই ব্র্যান্ড ভালো। আর বাদ বাকি যেখানেই যে শিকড়ি পুঁতে রাখো না কেন, ওই শিকড় মূল শিকড় নয়। গাছের মূল শিকড় যদি জায়গা মতো পৌঁছে যায়, ওই গাছকে টর্নেডো, ঘূর্ণিঝড়, কোন রকম কোন দুঃসাহস, কোন শক্তি ওই গাছ উপড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাদি সাহেব বলছে না যে তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা যদি মৌলবাদী হই তোমরা আগাবাদী। আর মূল যদি ঝাঁকুনি দেয়, মামু বাড়ি দিল্লি যায় পড়ে যাবা। কি কথা বলেন? বলছে না? এমন দিন আসবে, এমন সময় আসবে, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলছে কিনা? সাইদি সাহেবের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা কথা সত্য প্রমাণিত হয়েছে। আল্লামা সাইদির কণ্ঠে শুনেছি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা नहीं हम, बातिल से दबने वाले आयासमा नहीं हम, सोबर कर चुका हूँ इम्तिहान हमारा। আল্লাহু আকবার। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র মাথাটাকে অবনত করবে, সিজদায় লুটিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। পৃথিবীর কোন শক্তির কাছে, পৃথিবীর কোন টাকার কাছে, পাওয়ারের কাছে মুসলমান কখনো মাথা নত করবে না। এটা হলো নবীজির আদর্শ, সাহাবীদের আদর্শ, এটা হলো তাবেঈনদের আদর্শ, খুলাফায়ে রাশিদিনদের আদর্শ, এমনকি আমাদের যারা পূর্ববর্তী আলেম ছিল তাদের আদর্শ। জীবনটা জেলখানার ভিতরে দিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। 13টা বছর জেলখানায় কাটিয়েছে, শেষমেশ তারে জীবন্ত রাখলে ডিস্টার্ব, কারণ জিন্দা থাকলে তো বের একদিন হবে। কি কথা বলেন না কেন? অতএব তারা চিন্তা করলো তারে কিভাবে মারা যায়। মেডিকেলে সুস্থ মানুষ নিয়ে গিয়ে ইনজেকশন দিয়ে তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা ভুলি নাই। আমরা যে ট্রাইব্যুনালে, আল্লাহ কত কত বড় আল্লাহ ক্ষমতাবান, যে ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামী, গোলাম আজম, কাদের মোল্লা সহ, আল্লামা সাইদি সহ, এখানে বুলবুল করেন কেন? এটা স্টেজ আলোচনা চলছে বাবা, অনুরোধ করি আপনাদেরকে, আমাকে একটু অল্প সময় তো, মানে অনেক রাত হয়ে গেছে, এই মানুষগুলোর গরম আলোচনা না দিলে না একে একে সব বের হয়ে যাবে, আমি লোক পাবো না খিচুড়ি খাওয়ানো। কি কথা বলেন ঠিক কিনা? এখন আর ঠান্ডা ওয়াজ চলবে না, পার হয়েছে 12টার কাছাকাছি সময়। এই সময় ঠান্ডা ওয়াজ আপনাদেরকে দিলে আপনারাও হ্যাল হয়ে যাইয়া বরফের মতো জমে গিয়ে কিছুক্ষণ পর বলবেন, হুজুর যে ঠান্ডা ওয়াজ শুরু করছে, খিচুড়িও ঠান্ডাই হয়ে গেছে। না, পানি হলে হবে, কিছু লাগবে। সম্মানিত হাজিরিন, দেখেন কথার ভিতরে সাইড সুইটে বাবা এটা অসুবিধা হয় বাবা, কিছু মনে করবেন না আবার, ঠিক আছে? আপনাদের যেমন মেশিনে একটু প্রবলেম হলেই দেখবেন যে ঠিক করতে সময় লেগে যায়, আমাদেরও তাই। আপনাদের মেশিন তো ইলেকট্রিক একটা মেশিনে চলে, সুইচে চলে, আর এই গোলায় যে আওয়াজ বের হয় এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মেশিনে চলে। আমরা চাইলে নিজের থেকে বানাইয়া সুন্দর করে বলার কোনো ক্ষমতা আমাদের নাই, কারণ এই কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, আল্লাহ দয়ালু। দয়ালু কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের খাওয়ান কে? আমাদের বেঁচে রাখেন কে? সম্মানিত কলিজার টুকরা দিনদার ভাইরা, এই পৃথিবীতে কেবলমাত্র খাওয়ার চিন্তা মানুষেরাই করে। একটা জঙ্গলের পাখি দেখবেন সকালবেলা ভুকা পেটে বের হয়ে যায়, জমিনের ভিতরে উড়ে 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 একটু খাবার পায়, পেটটা ভরার পরে আবার নিরে চলে আসে, বাসার ভিতরে আসে। রাতের বেলা আমার আল্লাহরে কিচির মিচির করে ডাকে, আমরা শুনি কেউ ডাকে কুহু কুহু, কিন্তু আসলে ডাকে কি আল্লাহু আল্লাহু। আমরা মানুষরা শুধু ডাকি না, আমরা চাষটরে সময় দেই। রাতের বেলা সমস্ত মাখলুকাত ঘুমানোর আগে আমার আল্লাহর জিকির করে ঘুমাতে যায়, আর আমরা ঘুমানোর আগে চাষটরে সিনেমা দেখে তারপরে ঘুমাতে যাই। কথা বলেন, মিথ্যা কথা বললাম? বাংলাদেশের কালচার এত জঘন্য, ছেলেমেলে ক্যারাম বোর্ড খেলতেছে, এখনো এই গ্রামে মাহফিল হয়, আর এই যুবকদের কপাল পড়া, এরা সিনেমা দেখে আর ক্যারাম বোর্ড খেলে। আল্লাহ এই লোকের ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ চাইলে এই লোক, এই হাত, এগুলো কি বন্ধ করে দিতে পারে না? অনেক বান্দা আছে দেখবেন প্যারালাইসিস হয়ে গেছে, গেছে না? এরকম চাইলে কি কথা বলেন, ঠিক না? এই ক্ষমতা কে দিছে? তুমি ক্ষমতা পাইছো, আর তুমি কেরাম বোর্ডে তোমার লোকটা এই শাহাদাত আঙ্গুলের মর্যাদা তুমি জানো না? এই শাহাদাত আঙ্গুলি দিয়া আল্লাহর নবী, আল্লাহ পাক বলেছিলেন, আবু জেহেল বলেছিল, তুমি সত্যি মুহাম্মদ যদি আল্লাহর প্রেরিত নবী হও, তুমি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার আল্লাহ পাক এটা ক্ষমতা নবীজির ভিতরে দিয়ে দিয়েছে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, বিপদে পড়েছে, নামাজ পড়েছে। এই সুন্নাত কার? আল্লাহর নবীজির। আবু জেহেল বলল, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, আল্লাহর প্রেরিত রাসূল হয়ে থাকো, তোমার মুজিজা থাকার কথা, তোমার ক্ষমতা থাকার কথা, আসমানের যে চারটা 2 ভাগ করে যদি তুমি আমি আবু জেহেলরে দেখাইতে পারো, আল্লাহর কসম, তোমার মাওলার কসম করে বললাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীজি দেরি করলেন না, আল্লাহর কাছে আরজি করলেন, আর আরজি করার মাধ্যম হলো সালাত, নামাজ। নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আমি জিরো। আপনার ক্ষমতা যখন আমার ভিতরে তৈরি করে দেন, তখন জিরো থেকে আমি আল্লাহর নবী হিরো হয়ে যাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহর নবীর আরজি শুনলেন, কারণ নবীজির দোয়া মঞ্জুর হয়ে যায়। নবীজির দোয়া কোনোদিন অমঞ্জুর হয়ে থাকে নাই। নবীজি দোয়া করতে দেরি হয়, আল্লাহর নবীজির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নজির হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমারে মারছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজির এই কথা শুনে আল্লাহর নবীজি বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসছো নাকি? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় দুঃসাহস আমার নাই, তবে কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে বাড়িতে যখনই যাই, বাড়িতে যাওয়া মাত্র আমার মা আমার শরীরে টাচ করে, আমারে মারে লাঠি দিয়ে, আমারে ঝাড়ু দিয়ে, আমারে মারতে মারতে আমারে অস্থির করে ফেলে দেয়, আমার পুরো শরীর ব্যথা করে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, মার জন্য অভিযোগ নয়, আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ, নবীজির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা রাজি, আমার আম্মার জন্য আপনি দোয়া করবেন, আপনার তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার মাকে আমার আল্লাহ যাতে হেদায়েত দিয়া দেয়। নবীজি বলল, ঠিক আছে আবু হুরায়রা দোয়া করি। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মাহাতি আবু হুরায়রা, রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়া দেন। নবীজি দোয়া করে, আর দোয়া কবুল করবে আল্লাহ। দুইজনের বন্ধুর ভিতরে কথা বলেন, দোয়া কবুল না হয়ে কি আর পারে নাকি? দোয়া মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ রাসূল দোয়া করে, আবু হুরায়রা দৌড় দিয়েছে। খুব শান্ত স্বভাবের সাহাবী ছিলেন আবু হুরায়রা, এবং মুহাদ্দিস সাহাবী ছিলেন। হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল, বিড়াল ছানা। বিড়াল আছে না, বিড়ালটা কিন্তু খুব মায়াবী একটা প্রাণী। আল্লাহ পাক আমাদেরকে বাড়িতে যাদের বিড়াল আছে, বিড়ালের সেবা করবেন, এদের খাওয়াবেন। আল্লাহর কত নিয়ামত। আমরা খাই কোলা, আর কোলার চোষা কারে দিই ছাগল দিই। আমরা মাছ খাই, মাছের ভালো অংশগুলো আর কাটা কারে দিই। আমরা গরুর গোস্ত খাই, আর হাড্ডি যেটা চাবাতে পারি না, চাবাতে যেটা পারি ওইটা ছাড়ি না, আর যেটা একবার আর দাঁতে কুলাই না এটা ফালাই দেই। এটা খাই কে? কুকুরে, কুকুরে খায়। আমাদের নষ্ট করা জিনিসগুলো দুনিয়ার সমস্ত মাখলুকাত খায়। আল্লাহ পাক তাও রাজি, বলে অসুবিধা নাই গুনাহ,
তোমাদের ডিউটি একটাই, সব খাওয়ার পান করো, কিন্তু ইবাদত করো শুধু আমার। দুনিয়ার কোনো কিছুর ইবাদত করবে না, সবকিছু আমি হালাল জিনিসকে হালাল করে দিলাম, আর হারামকে হারাম। হালাল গুলো খাও আর পান করো, আর আমার দাসত্ব গোলামি করো। আমার কাছে আসো, আমি আল্লাহ দুনিয়ার মজাদার খাবারের চাইতে হাজার হাজার গুণ বেশি মজাদার খাবারকে আমি ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ, তোমরা ইবাদত করবে আমার, আর আমার জান্নাতটা তোমাদের নামে উইল করে দেব। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ দাও বলেন সুবহানাল্লাহ। পর্দার মা বোনেরা আছেন, কান খুলে শুনেন, আল্লাহর নবীজি বলেন, আমার কাছে আবু হুরায়রা যখন বলল, আমি দোয়া করা শুরু করে দিলাম। আর আবু হুরায়রা ভোঁ দৌড় দিয়েছে, মাঝপথে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু হুরায়রার হাতটা খপ করে ধরে ফেলেছে। গোলাম মোস্তফা ভাই শান্তশিষ্ট মানুষ, কথা বলেন ঠিক কিনা? উনি যদি এখন সোলার ভিতরে কাজে গিয়ে ভোঁ একটা দৌড় দেয়, এখন ওনাকে যারা মহব্বত করে বলবে, ভাই আপনি তো এরকম সিরা ছুটে দৌড়ানোর মানুষ না, কি হয়েছে আপনার? একটু অবাক হওয়ার কথা না বলেন? আল্লাহ পাক আমার গোলাম মোস্তফা ভাই, আসলে ওনার আলোচনা কিন্তু আমি এসে শুনেছি, এত সুন্দর আলোচনা করেন। আসলে প্রচার না থাকলে যা হয়, আমরা তো ইউটিউবে বক্তা হয়ে গেছি ভাই। বক্তার বক্তব্যের ভিতরে আর আত্মাটা নাই, রুহ নাই। যেই বক্তা যত হাসা আর গান গায়, সামনে গান দিয়ে শুরু, শেষে গান দিয়ে শেষ, অথচ লিখে রাখছে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লামা সাঈদীর একটা মাহফিল, একটা রেকর্ডিং, এখনো তো হাজার হাজার রেকর্ডিং আছে ওনার। একটা গান দেখেন তো, আপনি বের করতে পারবেন? আছে বের করতে পারবেন? বাংলাদেশের বর্তমান সময়ে যত আলোচক আছে, মিজানুর রহমান আজহারী সহ যত আলোচনা আছে, যত আলোচক আছে, প্রত্যেকের একটা না একটা গান আছে। কিন্তু তাদেরকে নিয়ে এক দল আর এক দল দোলাদলি আছে, কিন্তু আল্লামা সাঈদী সমস্ত দলের মানুষের কাছে প্রিয় মানুষ, কথা বলেন ঠিক কিনা? এমনকি আল্লামা সাঈদীর যখন মৃত্যু হয়, কিছু আওয়ামী লীগের লোক তাদের ভালোবেসে ইন্না লিল্লাহ বলেছে, এই কারণে তাদের পদ পদবি চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? কি বাংলাদেশ তৈরি করেছিল, মানুষ মৃত্যুর পরে জানাজা নামাজটা করতে দেয় নাই, আওয়াজ বলেন না? কি একটা পরিবেশ তৈরি করেছিল, জানাজা নামাজ পর্যন্ত করতে দেয় নাই। আমরা জেলখানায় ছিলাম, প্যারোলে মুক্তি হয়ে বাপমার জানাজা করা লাগছে, হাতের ভিতরে বেরি দিয়ে, পায়ের ভিতরে বেরি দিয়ে। কি নিঃসঙ্গ যন্ত্রণাদায়ক দিন তৈরি করেছিল ফাসিস্ট লেডি ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহম করেছে, আমরা চাই না আরেকটা ফেরাউন এই দেশে আবার স্থপতি হয়ে বসে যাক। চান? আমরা চাই এক ফেরাউনকে বিদায় দিয়ে আরেকটা ফেরাউন এই বাংলাদেশে না বসুক, কথা বলেন? আমরা চাই বাংলাদেশে ফেরাউনের শাসনের অবসান ঘটেছে, আমরা মুসা আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ওমরের মতো শাসক চাই, কথা বলেন? কবি বলেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মারহাবা বলবেন না? হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন আমিন, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে না বন্ধু? খিচুড়ি দিয়ে দেবে? 12টা বেজে গেছে, কিন্তু চলবে না ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে আশ্বাস দেন 1 ঘন্টা না আরো 2, 3, 4 ঘন্টা চলবে, কি কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ফজরের নামাজ জামাতে ইমামতি করব আমি আর আপনারা, মুক্তাদি রাজি আছে? না, কষ্ট দেব না এত, আমার কালকে মাহফিল আছে। আজকে রাতে যদি এত আলোচনা হয়, আরেকটা বিষয় হলো ভাই, সত্য এমনই মাহফিল হওয়া জরুরি যে বক্তা আলোচনা করছে ফজরের ইমামতি করবে, যতগুলো শ্রোতা আলোচনা শুনছে এরা মুক্তাদি হয়ে নামাজ পড়বে, তাইলে বোঝা যাবে যে ওয়াজে কাজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ বক্তার মনে বক্তা চলে যায়, বক্তাও ঠিক মতো ফজরের নামাজ পড়ে কিনা আল্লাহ জানে। এমন তো বলেন না কেন? বাংলাদেশের অধিকাংশ বক্তা মুফাসসিরে কোরআন লেখে, কিন্তু আল্লাহর কসম ফজরের নামাজ পড়ে না তারা, কথা বলেন? এই বেনামাজি বক্তাদের ওয়াজে আপনাদের কি ইখলাস হবে, কি ইসলাম হবে, কি উপকার হবে? আমি সব বলেন তো, বাংলাদেশে এটাই চলতেছে, ওয়াজের নামে চলতেছে ব্যবসা। বক্তা নেই 1 লক্ষ, আর হালকাতা তো কমিটির লোক করে। বক্তা নামের মুসলমান, হ্যাঁ, বক্তা নামের মুসলমান, এগুলো বক্তা দিয়ে কাজ নেই বাজান, কি বলেন? হ্যাঁ,
আগের মানুষ ওয়াজ করেছে, ওয়াজ শুনেছে, আমল হয়েছে। এটা হলো ভিজা বিড়াল। ভিজা বিড়াল না? বিড়াল ভিজে গেলে পাওয়ার কমে যায়। হ্যাঁ, আল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আলোচনা করছিলাম শুরুতে, বলেছিলাম যেই ট্রাইব্যুনালে, মনে আছে আপনাদের, যেই ট্রাইব্যুনালে সাইদিরে ফাঁসি রায় দিয়েছে, তাও রায় দিয়েছে কে জানেন? কালামানি। মানিকরে দেখছেন? বিচারপতি মানিক। ভাই কি কষ্ট হয়েছে? হ্যাঁ, আসবেন, আবার আসবেন ভাই, এদিকে তাকান। জরুরত থাকতে পারে কিন্তু আশা লাগবে ভাই, ইনশাআল্লাহ আসবে। শুনেন, এই কোরআনের মর্যাদা রক্ষার্থে আপনারা কেউ যাবেন না। কোরআন যতক্ষণ এই স্টেজে আছে এতক্ষণ থাকতে হবে আপনাদের, ওয়াদা দিবেন। চলে যাবেন আপনারা? যারা চলে যাবেন তারা হাত তুলেন দেখি। হ্যাঁ, চলে যাবে না কেউ? যাক, আলহামদুলিল্লাহ। শোনেন, কোরআনকে যারা ভালোবেসে মাহফিলে থাকবে, আমি কন্টাক্টধারী কোনো বক্তা না, তবে আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে আল্লাহকে সাক্ষী দিতে পারি কিয়ামতের ময়দানে। আমি হয়তোবা এই মাহফিলের কথা ভুলেও যেতে পারি, কিন্তু আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ, এই জয়নগর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে 9 তারিখ, 10 তারিখ অলরেডি হয়ে গেছে, 12টা বাজলে তো আরেক তারিখ হয়ে যায়। এই তারিখের কথা কিয়ামতের দিনে মনে করে দিও, আর কোরআনটার সামনে দিও। কোরআনটা যাতে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। কোরআন এই মর্যাদা দেখেন। কালামানি 7 জন ছিল বিচারক, কেউ সাইদি সাহেবের বিপক্ষে ফাঁসির রায় দেয় নাই। এই কালামানি, এই কুলাঙ্গার, বাংলাদেশের শ্রেষ্ঠ বিচার, মানে নিকৃষ্ট বিচারপতি সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়ে টকশোতে আবার গলা বড় করে বলে, আমি সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছি। শেষমেশ তার অবস্থা কি হয়েছে? কলার পাতার উপরে শুয়ে আছে, বর্ডার পার হওয়ার জন্য চুরি কইরা যাইয়া। কি কথা বলেন? এই চোরের বাচ্চারে পরবর্তীতে বর্ডার গার্ড ধরে কোর্টে যখন হাজির করেছে, এক বিপ্লবী বাঙালি এক যুবক এমন এক লাঠি দিয়েছে, আন্ডা গন্ডা সব ভেঙে চুরমার। কথা বলেন ঠিক কিনা? খবর রাখো না তোমরা যুবকেরা? ভুলে গেছো? কাহিনী ভুলে গেছো? কোন আলেমের আন্ডা ফেটে ফেলছে এরকম ঘটনা আছে বাংলাদেশে? কিন্তু বিচারপতি জার্সিয়া, যে চেয়ারে বসে নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছে, আর সেই চেয়ারে আরেকজন বসে ওই রায় তারই শোনায় দিয়েছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি রাতের বেলা ষড়যন্ত্র করো, আর আমার আল্লাহ সেই ষড়যন্ত্র আগে আসমান থেকে দেখে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? যেই ট্রাইব্যুনাল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি ফাঁসির রায় দেওয়া হয়েছিল, মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রদেরকে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসি কার্যকর করা হয়েছে অনেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার মক্কর বোঝা কঠিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, এই ট্রাইব্যুনালকে ধ্বংস করে দিও না, আমাদের রায়ের পরে এই ট্রাইব্যুনালটা এইভাবে রেখে দিও। বলা তো যায় না ক্ষমতা কখন কার চলে যায়, এই ট্রাইব্যুনালটা আবার প্রয়োজন হতে পারে। আজ দেখেন, প্রজাপতি মন্ত্রী মানে দীপুমণি চিনেন না? প্রজাপতি মন্ত্রী কেন বললাম? ও যখন প্রথমবার মন্ত্রী হলো, পররাষ্ট্রমন্ত্রী, ও প্রায় 50টার বেশি দেশ বিনা কারণে খালি সফর করেছে। আমাদের জনগণের টাকা দিয়ে, ওর বাপের টাকা। এই সরকার যে চলে, বিমানে চড়ে, বিমানে চড়া পেট্রোলের টাকা, বিমান ক্রয়ের টাকা, এগুলো সব আমাদের টাকা। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন মানুষকে এবার মন্ত্রী এমপি বানাবো যারা আমাদের টাকা খরচ করলে তার পাই হিসাব আমাদের সামনে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের টাকা দিয়ে বিমানে উড়বা, আমাদের খেয়ে, আমাদের পরে, আমাদের টাকায় বুলেট কিনে সেই বুলেট দিয়ে আমাদের বুককে ঝাঁঝরা করবা। এত বড় সাহস কে দিয়েছে তোমাদের? আল্লাহর কসম, আগামীতে এমন পার্লামেন্ট সদস্য তৈরি করতে যায়, যেই পার্লামেন্ট সদস্যরা আমাদের আমানতকে রক্ষা করে এদেশে কোরআনের পার্লামেন্ট তৈরি করবে। রাজি আছেন আপনারা? এটা বিএনপির জন্যও, এটা জাতীয় পার্টির জন্যও, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সবার জন্য। কারণ কবরস্থানে কোনো দল আছে নাকি? এই দেখেন তো, আপনার দেশে, আপনার এলাকায় কবরস্থান আছে, ওখানে কি আওয়ামী লীগের আলাদা সাইনবোর্ড আছে যে এক কাটা জায়গার ভিতর গেলে আওয়ামী লীগের মাটি দাও, এই এক কাটা এটা বিএনপির মাটি দাও, এই মিরাইরা জামাতের লোকের মাটি দাও, এরকম সাইজ আছে না? মরার পরে এক সিরিয়ালে মাটি দেওয়া শুরু হয়ে যায়। মসজিদের ভিতরে ইমাম কয়টা? জামাতের আলাদা ইমাম, বিএনপির আলাদা ইমাম। এরা বাইরে যত মারামারি করে, মসজিদে কিন্তু ঠিক। কি কথা বলেন ঠিক কিনা? মসজিদে যদি এক ইমামে ইমামতি হয়, তাহলে বাইরে একজন নেতা দিয়া এই সমাজ চলে না কেন? প্রশ্ন হলো এটা। কথা বলেন ঠিক কিনা?
আমরা ওই ইমামকেই নেতা মানি যে ইমাম আল্লাহু আকবার এরকম আওয়াজ দিয়ে যখন নিয়ত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার যদি মানে আপনাদের ইমাম সাহেব যদি সূরা ফাতিহা না বলে যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন শুরু করে শুরুতেই যদি ইয়াসিন পড়ে বলেন ওর পিছনে নামাজ হবে? পিছনে যারা নামাজ বোঝে না তারাও তাকবীর দেবে আল্লাহু আকবার। হুজুর ভুল হয়েছে হুজুর, যারা আরবি পারে আরবি বলবে। আমাদের মানে আমার জীবনের ইতিহাস আছে, মানে জামাত হচ্ছে কেন হুজুর 2 সিজদার জায়গা 3 সিজদা দিয়ে দিয়েছে। 3 সিজদা দিয়ে চিন্তা করতেছে সিজদা কি বেশি হলো না কম হলো, এই চিন্তায় আর হুজুর মাথা উঠাচ্ছেই না। এখন পিছন থেকে মূর্খ মানুষ ওদের তাকবীরে আল্লাহু আকবার বলতে হয়, ভুল হয়েছে তো আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলতে হয়। ও এখন বলতেছে হুজুর আপনার নামাজের তাকবীর 3টা হয়েছে হুজুর, ভুল হয়ে গেছে আল্লাহু আকবার। মানে ও যে আল্লাহ ওই বাংলা দিয়ে তাকবীর দিচ্ছে, হুজুর আপনার নামাজ ভুল হয়ে গেছে হুজুর আল্লাহু আকবার। মানে সিস্টেম বোঝে না। ইমামের যদি ভুল হয় পিছনের ইমামের মুক্তাদি তাকবীর দিলে তার নামাজ সংশোধন করে নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমরা নেতা নিযুক্ত করি এমন যে ধর্ষণ করে, যে রাহাজানি করে, যে চাঁদাবাজি করে, যে টেন্ডারবাজি করে, এদেরকে নেতা মেনে তাদের পিছনে ইক্তেদা করে সমাজ পরিচালনা করি, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ নামাজের কথা যেমন বলেছে আকিমুস সালাত আকিমুস সাওম, এইভাবে আল্লাহ পাক কোরআনে বলেছে আকিমুদ্দিন, নামাজকে মানো, রোজাকে মানো, দ্বীন প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহর নির্দেশ, এটাও ফরজ আইন। যদি সব মেনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা লাগবে, এটা অস্বীকার করো, তোমার ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ কি ফয়সালা দিল? তুমি যারে ফাঁসি দিছো, যেই রশি তৈরি করছো ওই রশি এখন তোমার জন্য রেডি, তুমি খালি মামু বাড়ি থেকে আসবা আর তোমারে লটকাইবে, কি কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় মাননীয়, আমাদের মহাব্বতে এই বাংলাদেশের সমস্ত জনগণের এখন বর্তমানে একটা বটবৃক্ষ যার ছায়ায় আমরা নিরাপদ, কথা বলেন, ম্যাডাম খালেদা জিয়া। উনি অসুস্থ, কেউ বলে মারা গেছে, কেউ বলে জিন্দা আছে, কি কথা বলেন না কেন? সিস্টেম কিন্তু এখন এই, কারণ ওনার বিদেশে যাওয়া হলো না, তারেক রহমানও আর দেশে আসলেন না। আহ কি জিন্দেগি তাদের, মা বিদেশ মানে দেশে অসুস্থ, আইসিইউতে ভর্তি, এই যায় অবস্থা, কিন্তু সন্তান এমন একটা অবস্থায় আছে ভেপাচেকার ভিতরে, চাইলেও মনে চাইলেও আসতে পারতেছে না, কারণ ওই পরিবারে পুরুষ সন্তান একটাই, কোকো তো মারা গেছে, জিয়াউর রহমান তো মারা গেছে, এখন উনি মারা গেলে আর বিএনপি থাকবে? আওয়াজ দা বলেন না কেন? সব চিন্তা করে মার জন্য মন কাঁদলে উনি দেশে আসতে পারতেছেন না। আল্লাহ পাক সমস্ত প্রতিকূলতা দূর করে দিয়ে এই পরিবারের উনি নিজে অভিভাবক হয়ে যান, বলেন আমিন। আর আল্লামা সাইদির পরিবারকেও আল্লাহ পাক হেফাজত করে, বলেন আমিন। আর ম্যাডামকে আল্লাহ পাক দ্রুত সুস্থতার নিয়ামত দিয়ে দেন যদি উনি জিন্দা থাকেন, আর যদি মারা গিয়ে থাকেন আল্লাহ পাক ওনারে মাফ করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ যেই কাজগুলো এটা কবুল করে নিয়ে আল্লাহ পাক আখিরাতে উত্তম মর্যাদা দিয়ে দেয়, বলেন আমিন। কারণ আমরা তো এমন অবস্থায় আছি, কোন সাংবাদিক বলতেছে মারা গেছে, ফেসবুক খুললেই বলতেছে মারা গেছে, আবার বলতেছে বেঁচে আছে, এমন অবস্থা। তাইলে 2 রকমের দোয়াই করে দিলাম, কেউ যাতে নারাজ না হয়। সম্মানিত আমার কলিজার টুকরো ভাইরা, আবু হুরাইরা গিয়ে বলল আমারে ছেড়ে দাও, শান্ত স্বভাবের সাহাবী আবু হুরাইরা। আবু বকর হাতটা খপ করে ধরে বলল ভাই আবু হুরাইরা রে, কেন দৌড়ায়, কি হয়েছে তোমার, কি সমস্যা, বিপদ হলো নাকি? কোনো বিপদ হলে আমাদেরকে জানা, আমরা তো তোমার সহকর্মী, আমরা তো তোমার সহপাঠী, আমরা তো তোমার মহাব্বতের মানুষ, আমরা তো তোমারে ভালোবাসি, কোনো বিপদ হলে আমারে বলো, আমরা তোমাকে উদ্ধার করব, বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, এত কথা বলতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বালা মুসিবত যখন আসবে ডাকতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলে, এ বিপদ হলে কারে ডাকবো আমরা? বিপদ দেনেওয়ালাকে, আবার বিপদ থেকে রক্ষা করনেওয়ালাকে।
এই 15-20 বছর ধরে যারা জেলখানার ভিতরে ছিল, আমি যখন জেলের ভিতরে ছিলাম শুধু দোয়া করতাম, আল্লাহ শেখ হাসিনারে হয় হায়াতের জিন্দেগি শেষ করে তারা মেরে ফেলে দাও, কালকে খবরের নিউজ পেপার খুলে যাতে পত্রিকার ভিতরে দেখি শেখ হাসিনা মারা গেছে, তাইলেই তো মুক্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? এরা চিন্তাও করে নাই কোনোদিন জেলখানার ভিতরে যারা ছিল শেখ হাসিনা বিদায় নিয়ে চলে যাবে, তালুর ভিতরে পশম মোটা লোম মোটা, এটা মানুষ বিশ্বাস করতো। হাসিনা বিদায় নেবে এটা মানুষ বিশ্বাস করতো না, কারণ এত কঠিন অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে। কিন্তু আমার আল্লাহ পাক এই কঠিন অবস্থা দূর করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভয় দিলেন, কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আর রহমান, যিনি দয়ার সাগর। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামকে যেমন ফিরাউনের হাত থেকে বাঁচাইছে, কি কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন নীল নদের একেবারে কিনারায়, তারপরে পানি, এই অবস্থাতে মুসা আলাইহিস সালামের যারা কওমের লোক চিন্তা করলো, মুসারে বলে ও নবী, তুমি তো খুব বললা আল্লাহর সাহায্য আসবে, সামনে তো পানি, এখন তো এই ফিরাউনের হাতে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলল, আমার সম্প্রদায়ের মানুষেরা চিন্তা করো না, যেখানে দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ হয়ে যায়, ফুরায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সেখানে স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সেখানে স্টার্ট হয়ে যায়। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা গরম পানি হলে ভালো হতো। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আমরা কার গোলাম? একটু সবাই আওয়াজ দা বলেন না, কার গোলাম? আর আওয়াজ দা বলেন, কার গোলাম? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? এই যুবকেরা কথা বলতেছো না তোমরা, আমি দেখতেছি এখান থেকে। আল্লাহর নাম নিবা, জীবনের যত শরীরের শক্তি আছে সব দিয়ে আল্লাহরে ডাকবা, কারণ এই জবান দিছে কে? আল্লাহ। বোবা মানুষ এই দুনিয়া আছে না? আছে না? জিহ্বা তো আল্লাহ তাদেরকেও দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, কিন্তু চাইলে কি বোবা কথা বলতে পারে? আহা, কত মানুষ কথা বলতে পারে না, তাদের কাছে গিয়ে বলবে খালি এরকম করে কানের কাছে, তারা বধির যারা, এরাই তো বোবা, এরা শুনেও না, বলতেও পারে না। আর আমরা শুনতেও পারি, বলতেও পারি। আর সুখ দিয়া শুরু আওয়াজ এত জোরে দিবা যে আল্লাহ যাতে আমাদের জবানের শক্তি আরো বাড়ায় দেয়, বলেন না আমিন? কারণ এই মানুষের জবানের শক্তি বিভিন্ন জায়গায় ফুরায়, নেতাদের পিছনে স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা। এটা তো বলে না, বলে অমুক নেতা, তমুক নেতা। আসলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নবীজির উপরে আর কোন নেতা আছে? নবীজিকে যারা নেতা মানে, এদের দুনিয়াতেও নেতৃত্বের কোনো ভয় নাই, আখেরাতেও ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতাদের নেতামি 5 বছর এমপি গিরি করার পরে গেলে এরা যদি সাবেক হয়ে যায় একবার, যেই বাড়িতে সিরিয়াল হতো আগে, ওই বাড়িতে আর কুত্তাও যায় না। আওয়াজটা বলেন না কেন? এই অঞ্চলের হাবিব ছিল এমপি, এই বিশ্ব বাটপা, এই বাটপারের মুখে ছিল না দাড়ি। বজলুর রশিদ একবার ওর দাড়ি নিয়ে একটা আলোচনা ইউটিউবে দেখেছিলাম, ওরে বলছে আপনি সভাপতি হয়েছেন, আপনার দাড়ি কই? আমি আজকে হুজুর, আমার যদি চাষা দাড়ি হইতো তাইলে কি এই সাধারণ জনগণ আমার ওয়াজ শুনতো? আমি যদি প্রধান বক্তা হয়ে মুখে দাড়ি নিয়ে আসতে পারি, আপনি প্রধান অতিথি, আপনার মুখে দাড়ি নাই কেন? এই কথা বলছে শেরপুরের ভিতরে বজলুর রশিদকে বিগত আর কোনো বছর ঢোকার পারমিশন ছিল না। কথা বলেন? আজ তুমি কই বাবা, তোমারে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলে? দুনিয়ার নেতার নেতৃত্ব, যে কয়দিন চেয়ারের ক্ষমতা আছে এই কয়দিন তার পাওয়ার আছে, চেয়ারও নাই, ওর পিছনে আর কুকুরও নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু গোস্তের টুকরা পিছনে ফেলে দেয় আর কুকুর ঘেউ ঘেউ করে। আজকেও যারা নমিনেশন পাইছে, এমপি হয় নাই,
এখনই তাদের বাড়ির সামনে দেখবেন গাড়ি মোটরসাইকেলের ভিড়ে একবারে শেষ অবস্থা। আর কালকেই বলবে এই নমিনেশন প্রত্যাহার করে আরেকজনে দিয়ে দিলাম, দেখবেন ওর বাড়ি ফাঁকা, কুত্তা সব এই বাড়িতে চলে আসছে। আমরা আমরা দুনিয়ার এই গোস্ত খাওয়ার কুকুর নয়, আমরা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকা, আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদেরকে উত্তম করে সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আমরা। আল্লাহ পাক আমাদেরকে এত বড় মর্যাদা দিলেন, তাম পৃথিবীতে এমন মর্যাদা আর দ্বিতীয় কোনো কাউরে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক কে? বলেছিলাম সমস্ত শক্তি একত্র করে আপনারা বলবেন এই জবানের মালিক কে? আর আওয়াজ দেওয়া যুবক, এই তোমরা বলবা বাবা, মুখ বন্ধ করে রাখলে ভাববো এরা কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন। আর আমি দোয়া করবো যারা আল্লাহর নাম নিতে কৃপণতা করে, আল্লাহর এর জবান থাকার চাইতে না থাকাই ভালো। এই আওয়াজ দেবেন না কেন? কারণ যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, তুমি মা বা বাবা, তোমার বউরে বিবি, ডার্লিং এমন করে ডাকো। এমন কি বাপ মানে তো এত আদর করে ডাকি না। রাতে 12টার পরে মোবাইল একটা নিয়ে, হ্যালো জান, ডার্লিং, তোমার কথা শুনলে না মধু মধু। কি কথা বলেন ঠিক কিনা? আহা, যে জবান আল্লাহ দিলেন, এই জবান দিয়ে অবৈধ প্রেম করো, সেখানে এত মায়া করে ডাকো। আর তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে এই মায়ার কণ্ঠ দিয়ে যদি একবার সিজদায় গিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলতে, আল্লাহ, যে জবান তুমি দিলা, এই জবান দিয়ে তোমারে ডাকি, তুমি আমারে মাফ করে দাও। যুবক, তোমার এক ফোঁটা চোখের পানি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আবু জাহেল বলল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, সত্যই যদি আল্লাহর পক্ষ থেকে তুমি যদি নবী হও, তাহলে আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। জিবরাইল এসে হাজির হয়ে আল্লাহর নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া শাক্কাল কমারু বিইশারাতিহি, আপনি ইশারা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইশারায় চন্দ্রটারে দুই ভাগে বিভক্ত করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজির এত মুহাব্বত করতেন, মুহাব্বত করার কারণে নবীজি যখন যেই দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন শাক্কাল কমারু বিইশারাতিহি বলেছে, আসমানের চাঁদটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আবু জেহেল এই অবস্থা দেখে ওর তো কাপড় নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। ও চিন্তা করলো, মুহাম্মদ, তুমি তো শুধু জাদুকর নয়, তুমি বিশ্ব জাদুকর, তোমার এত ক্ষমতা, তুমি আঙ্গুল দিয়ে ইশারা করেছো, তাহলে এই আঙ্গুলের দাম আছে না নাই? এই শাহাদাত আঙ্গুলের মর্যাদা আছে না নাই? এই কথা বলছিলাম ক্যারাম বোর্ড খেলার কথা বলে, মনে আছে আপনাদের? এই এলাকায় অবশ্য কেউ ক্যারাম বোর্ড খেলে না, হ্যাঁ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আহা যুবক, যে আল্লাহ তোমার এই হাতের শক্তি দিয়েছে, আঙুলটা দিয়ে বাঁকা করে যে সোজা করো না, আল্লাহ চাইলে একবার বাঁকা করছে এটা সোজা করতে পারবে না। আল্লাহ খালি একবার বলবে কুন ফায়াকুন, বলার দরকার হবে না। এটাই যে সোজা করছো না। টেলিভিশনে নিউজ হয়েছে কয়েকদিন আগে, মোটরসাইকেলে এত জোরে 120 বা 21-22 স্পিডে, এই যে আপনাদের ফুলবাড়ি বাজার, আমি আসার সময় আমার প্রাইভেট কারের আমার পাইলট যে চালায়, ওরে বললাম এই যে দেখো অবস্থা। কারণ আমার প্রোগ্রাম করেছি 3 তারিখে ফুলবাড়িতে, আবার 19 তারিখেও মাহফিল আছে। এখানে যে বক্তা আলোচনা করেছে, এই যে মোস্তফা বিন নাসির, ও ওখানে জুমা পড়ায়, ও আমাকে ওর মসজিদের প্রধান বক্তা হিসেবে দাওয়াত করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের অঞ্চলে এবার অনেক মাহফিল, আমি কোরআনের কথা বলি। কক্সবাজার, চট্টগ্রামের ওই দিকে গেলে বৃদ্ধ মানুষ যারা, এই যে ভাইয়ের চেহারার দিকে তাকান, কারে মনে পড়ে? হ্যাঁ, আহা, চেহারা দেখলেই মনে হবে আল্লামা সাইদি। কথা বলেন ঠিক কিনা? আমারও দাঁড়িয়ে আর মুখ একটু মানে সাদা হয়ে গেলে, কালার মারলে কি হবে না? এই আওয়াজ দিয়ে বলেন হবে না? আমারই অনেকে দেখলে জোড়ায় ধরে কান্না করে। কক্সবাজারে এক মুরব্বী মাহফিল শেষে মোনাজাত করে বাড়িতে গেলাম, যেখানে আমার থাকার ব্যবস্থা। বৃদ্ধ মানুষ দূরে এসে হু হু করে কেঁদে দিল, বলল, হুজুর, আপনার বাড়ি কি পিরোজপুরে? আপনি সাইদি সাহেবের কে হন? ছেলে, নাতি, ভাগিনা? কয়দিন আগে আল্লামা সাইদির ভাগিনা নুরুল ইসলাম কাসিমি, উনিও মারা গেছেন।
আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। সম্মানিত আমার প্রিয় ভাইরা, মুজাহিদদের মৃত্যু হয় না, যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে যারা, তাদের মরণ হয় না, তারা শুধু জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় চলে যায়। আল্লাহ পাক কুরআনুল হাকিমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বললেন মরণ নাই, তারা শুধু জায়গা পরিবর্তন করে, এবারে মাউত ওপারে আল্লাহর জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু হুরাইরা মনে আছে আপনাদের? দৌড়াচ্ছে আবু হুরাইরা, এবার দৌড়ায় বাড়ির সামনে গিয়া আবু বকরকে বলল, ও ভাই আবু বকর, ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, কোনো বিপদ আমার হয় নাই, আমি পরীক্ষা করতে চাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, কুল কায়নাতের রহমত যিনি ছিলেন, কুল কায়নাতের যিনি বরকত ছিলেন, আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করছেন, ভাই আবু বকর ছেড়ে দেন, আমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আমি দেখতে চাই, আমি আগে গিয়ে আমার মার কাছে পৌঁছে যাই, না আমার আল্লাহর নবীর দোয়া আগে আমার মার কাছে পৌঁছে যায়। আবু হুরায়রা দৌড়ায়া তার বাড়ির দরজায় গিয়া মা বলে ডাক দেয়। মা শব্দটা অতি মধুর, এত মায়া ভরা কোন ডাক পৃথিবীতে আছে? আওয়াজ দেওয়া আছে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মারহাবা বলেন। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা আছে না এইদিকে, মায়েরা শুনতেছে, আলোচনা শুনছে তো না? আমার মা বোনদেরকে বলবো, ও মা, আবু হুরায়রার মার মতো আপনারা অত্যাচারী হয়েন না। তবে হ্যাঁ, উনি যখন কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হয়ে যায়। আবু হুরায়রা দৌড়ায় ডাক দিলেন দরজার ভিতরে, মা, আমরাও কিন্তু এই রাতের বেলা বাড়িতে যাব না, গিয়ে ডাকবো। যারা বিবাহিত তারা তো বউরে ডাকবে, বিবি সাহেবাদেরকে ডাকবে, বলবে আব্দুল্লাহ মা দরজা খুলে দাও। যার বাড়িতে বউ নাই তারা কারে ডাকবে? আওয়াজ দা বলেন কারে? দুনিয়া কারো কানে আপনার আওয়াজ না পৌঁছালে মার কানে আওয়াজ পৌঁছে যায়। দরজা কেউ না খুললে মারে একবার মা বলে ডাক দিয়ে চুপ থাকবে, দেখবেন কিছুক্ষণ পর দুই ডাক দেওয়ার দরকার হবে না, এক ডাকেই দরজা খুলে আপনার মা এসে দরজা খুলে দিয়ে বলবে, বাবা, কিচ্ছু জিজ্ঞেস করবে না, খালি বলবে তুমি কি খাইছো। কি কথা বলেন, ঠিক কিনা? সন্তান বিদেশে গেছে, 5 বছর থাকার পরে দেশে আসার পর দেখবেন আপনার বিবি আপনার শপিং ব্যাগ নিয়ে চলে গেছে, আপনার সন্তানেরা বলবে, আব্বা আমার জন্য কি নিয়ে আসছো? আইফোন 16 প্রো ম্যাক্স নাকি রে যুবকেরা? সবচেয়ে বেশি দামি ফোনের নাম কি? 70 আইফোন। অনেকে আইফোন কেনার জন্য কক্সবাজারে যায়, অবশ্য ছেলেরা না, মেয়েরা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? এই যুবকেরা হাসো কেন? কথা ঠিক না ব্যাঠি? এ সত্য না মিথ্যা? চরিত্র হরণ করে আইফোন কেনার চাইতে ও বিবাহিত থেকে আল্লাহ তা সত্য করে রাবেয়া মুসলিম হওয়া ভালো। কথা বলেন, ঠিক কিনা? দেশে আইফোন কেনার জন্য মেয়েরা কক্সবাজারে সতীত্ব নষ্ট করতে যায়। আমাদের মা বোনদেরকে বলবো, খবরদার, বিবাহ করার আগে ছেলে এবং মেয়েকে কখনো দূরে সফরে পাঠাবেন না, কারণ এদের চরিত্র নষ্ট হয় দূরে গেলে। কথা বলেন, ঠিক কিনা? একা কোথায় ঘুরতে গেলে, এটা স্কুল থেকে পিকনিকে যাওয়া একটা মানে এখন দুর্ঘটনা বেশি হয়। ভাই আমরা তো রাস্তাঘাটে চলি, মাদ্রাসা, দাখিল মাদ্রাসা ব্যানার লাগানো আছে, মাইকে ডিজে গান চলতেছে, আছে না নাই? ছেলে মেয়েগুলো ওই যে লাল পানি না নীল পানি আছে, এই পানি খাইয়া মাতলামি করতে করতে বাড়ি ডেকেছে। কত সুন্দর সুন্দর রান্না করে মা খাওয়াইছে। ও মা ফাতিমা রে, আমি যখন আমার মারে হারাইছি, আমার তকদিরে কখনো এমন ভালোবাসা জোটে নাই। আজকে বহুদিন পর স্বপ্নের ভিতরে আমার কলিজার টুকরা মা এসে হাজির হয়ে গেছে। আমি ঘরে ঘুমের ভিতরে দেখি আমার মা আমার মাথার উপরে হাত বুলাইয়া দিচ্ছে, কিন্তু ঘুম থেকে জাগার পরে দেখি তুমি আমার কলিজার টুকরা ফাতেমা আমার মাথায় হাত বুলাইয়া দাও। আমার মনে হলো ঘুমের ঘরে আমার মা, মৃত মা এসে আমার মাথার উপরে হাত দিচ্ছে, আর আমি
জিন্দা হয়ে দেখলাম তুমি আমার কলিজার টুকরা, আমার মা ফাতিমা আমার মাথার উপরে হাত বুলাইয়া মার্কা কয় তোমার নৌকায় চললে বুবু দেব 16 আনা বুবু গো, তুমি এমন নৌকার মাঝি যেই নৌকাতেও থাকলো না দুনিয়া, বুবু গো তুমি এমন নৌকার মাঝি যেই নৌকায় পানি উঠে ডুবে গেছে। ঠিক না? নৌকা পুরাটা ঠিক আছে, এক জায়গায় ফুটা, বলেন তো ছিদ্র বন্ধ না করলে নদীর এপার থেকে ওপারে যাইতে পারবে? মাঝ নদীতে আপনি ডুবে একেবারে অতল গহ্বরে চলে যাবেন। ঠিক না? আজ নৌকার কিন্তু এই দশাই হয়েছে, ফুটা এক জায়গায় রাখছে। ফুটাটা কোথায়? তারা ইসলামকে কখনো সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক না? আওয়ামী লীগ আর এই নৌকার ফুটা একটা জায়গা ছিল, তারা ইসলামকে সহ্য করতে পারে নাই, আলেমদেরকে সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ এই আওয়ামী শক্তি যদি শুধু ইসলামের পক্ষে আর আলেমদের পক্ষে থাকতো, তাদের এত অপমান জিল্লতি তাদের কপালে থাকতো না। ঠিক কিনা? সম্মানিত আমার দিনদার পরহেজগার আমার আব্বা জানেরা, ও আচ্ছা আচ্ছা, এটা আমি সিরিপ তো আমি লক্ষ্যই করি নাই। আসলে অবসর আলোচনা হয়েছে কেন? লোকজন কম হলে আলোচনা ওইভাবে আসে না। আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? একটু আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দেওয়া 15-20 মিনিট আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা চলে যাবেন হাত তোলেন দেখি। ওরে বাবা, এরা তো একদম স্মার্ট শ্রোতা। আল্লাহু আকবার। দেখি একটু ঘুম ভেঙে যাক সবার, একটু দুহাত মেহেরবানি করে সবাই বের করেন, দুহাত বের করেন, সবাই বের করেন, এরকম করেন, এরকম করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। শুনেন, আমাদের হাতে তো অস্ত্র নেই আছে। মুসলমানের সব সময় একটা তরবারি রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে এটা আইনে দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের আইন তো এই আইন আমরা মানি না। কি কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের আইন করেছে কি 18 বছর হতে হবে মেয়েদের, আর ছেলেদের 21 বছর। কথা কোন ঠিক কিনা? অথচ 14 বছরের একটা ছেলে আর 9 বছরের একটা মেয়ে বের হয়ে চলে যায়, এরা পার্কে গিয়ে বাদাম খায়, এটার কোনো আইন নাই। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ দেখুন না। আবার বয়সই হয় নাই, 14-15 বছর বয়স, দুইজনে চলে গেছে গিয়ে কোর্টে বিয়ে করে নিয়েছে। কোর্ট আবার এটারে রেজিস্টার করছে। ও আইন তোমার এখানে একটা ওখানে একটা, তার মানে কি চায় এরা? পশ্চিমা বিশ্ব এই আইনটা বাংলাদেশের সংবিধান বানায় রাখছে একটা খেলনার পুতুল, যে এটা দিয়ে যত ইসলামিক কাজ এটারে বৈধতা দাও, আর ইসলামিক কাজগুলোরে আটকায় দাও, বাদ তৈরি করো। এই জন্যই আমরা বাংলাদেশের সংবিধানকে আমরা মানি না, এটা মানবো না। আমাদের মুসলমানের সংবিধানের নাম আল কোরআন। ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলে আমার সংবিধানের নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন নাম কি? আল্লাহ নবীজি রহমত ছিল দুনিয়াতে। যেটা বলছিলাম, ছাগলের জিহ্বা আছে কথা বলতে পারে না, গরুর জিহ্বা আছে কথা বলতে পারে না, এভাবে যতগুলো প্রাণী আছে কুকুরের জিহ্বা আছে কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে জিহ্বা দিলেন, আর সঙ্গে সঙ্গে ভালোবেসে ছোট্ট একটা আলাজিবা দিলেন, যেটার সাহায্যে প্রতিধ্বনি তৈরি হয়। আর এটা দিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য পাই, এই সাহায্য দিয়া আল্লাহর জবান দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার ক্ষমতা পাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন কিচ্ছু চান না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান সবাই আল্লাহু আকবার বলেন না কেন রে ভাই? সবাই বললে এইটুকু কেঁপে উঠতে এতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই এলাকার মানুষ স্লোগান এখনো শিখে নাই। ঘরে ঘরে না, সংসদে। কোথায়? আরে ঘরে জ্বালায় তুই 45 বছরে আপনার বাড়ির থেকে কিরণ মালা বের হয় নাই। কথা বল ঠিক কিনা? ঘরে জ্বালাইছেন থেকে এখন পর্যন্ত আপনার পরিবারে বোরকা পরাইতে পারেন নাই আপনার বিবি সন্তানদেরকে। কথা বল ঠিক কিনা? ঘরে জ্বালান বন্ধ, এখন জ্বালাতে হবে পার্লামেন্টে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হবে স্লোগান? আল কোরআনের আলো, সংসদে জ্বলো। ঠিক আছে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার ঠিক আছে। আল্লাহ পাক সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বালায় দেয়। বলেন আমিন।
আল্লাহ নবীজি উনি রহমতের নবী ছিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা আমি বিশ্ব নবীকে পৃথিবীতে রহমত করে পাঠিয়ে দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষেরা বিশ্ব নবীকে আমি রহমত হিসেবে প্রেরণ করলাম। বাবার জন্য উনি ছেলে সন্তানের জন্য, মেয়ে সন্তানের জন্য রহমত, উনি সন্তান সন্ততির জন্য রহমত, বিবিদের জন্য রহমত, তামাম পৃথিবীর কুল কায়নাত যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহর নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন, সন্তান যে আছে ছেলে আর মেয়ে, মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা কারে ভালোবাসে? মারে। আর মেয়েরা বাবারে। বাবার জন্য মেয়েরা পাগল। আল্লাহ নবীজির ছেলে সন্তান পৃথিবীতে ছিল, বেঁচে ছিলেন না। দুনিয়াতে তারা বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু নবীজির চারটা কলিজার টুকরা সন্তান ছিল। কয়টা? এক নম্বর মেয়ের সন্তান, তার নাম ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীজি চারজন কন্যা সন্তানের ভিতরে সবচাইতে বেশি মোহাব্বত করতেন ফাতিমারে। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীজির কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি একদিন স্বপ্নের ভিতরে, আমরা স্বপ্ন দেখি কি দেখি না, স্বপ্নের ভিতরে, আমাদের স্বপ্নের ভিতরে আমাদের বাবা মা চলে আসে কি আসে না? মৃত বাবা মার কথা চিন্তা করে ঘুমাবেন, দেখবেন এক সময় আপনার মৃত বাবা মা কোন অবস্থায় আছে স্বপ্নের ভিতরে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে নবীকেও দেখা যায়। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবীজি স্বপ্নের ভিতরে এসে, এই জয়নগর আপনার বাড়িতে এসে নবীজি স্বপ্নের ভিতরে আপনার সঙ্গে দিদার করে যেতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন না। নবীজি মানে ক্ষমতা কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের উম্মতদের সঙ্গে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় গিয়া নবীজি আপনি আপনার উম্মতদের সঙ্গে দিদার দিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি স্বপ্নের ভিতরে দেখলেন দুনিয়াতে নবীজির মতো কপাল পোড়া, নবীজির মতো হতভাগা আর কেউ ছিল না। নবীজি পৃথিবীতে আসার পূর্বেই তার আব্বাকে হারিয়েছেন, আর নবীজি 6 বছর বয়সে তার মাকে হারিয়েছে। মা হারিয়ে আল্লাহ নবীজি কলিজার টুকরা মা যখন বিদায় নিয়ে চলে গেলেন, ছোট্ট আল্লাহ নবী এতিম, ভালোবাসার মতো আর কেউ নাই। নবীজি বিবাহ করার পরে প্রথম সন্তান ফাতিমা যখন পৃথিবীতে আসলেন, দেখবেন মারে যেমন মা মা বলে ডাকা হয়, আমাদের কন্যা সন্তান গুলারেও কিন্তু আমরা মা বলে ডাকি, ঠিক না? যাদের বাবা মারা গেছে, এই বাচ্চাগুলা, মেয়ে বাচ্চাগুলারে মা ডাকলে দেখবেন অন্তরে একটা আলাদা ভালো লাগে কাজ করে, ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলে, আমি মেয়ের বাবা, আর দুনিয়াতে যারা মেয়ের সন্তানের বাবা হবে, দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসেবে জান্নাত দেবে। আর মেয়ের বাবা আর আমি, মেয়ের বাবা উভয়ে একই জান্নাতের পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বেশি মুহাব্বত করতেন। নবীজি স্বপ্নের ভিতরে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখলেন তার মা আমেনাকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। স্বপ্নের ভিতরে আমেনাকে দেখলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ভিতরে নবীজিকে মাথার উপরে হাত বুলিয়ে দিচ্ছেন। নবীজি বহুদিন পর মাকে স্বপ্ন দেখে একেবারে কষ্ট পেলেন। মার ভালোবাসা অন্তরের ভিতরে চলে আসলেন। মাকে দেখে চোখ বেয়ে বেয়ে নবীজির পানি বয়ে বয়ে পড়ছে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ নবীজি মাকে দেখে ফুপায়া ফুপায়া স্বপ্নের ভিতরে কান্না করছে। এই অবস্থায় আল্লাহ নবীজির কন্যা ফাতিমা মাথার কাছে এসে তার আব্বা ঘুমের ভিতরে কান্না করছে দেখে আল্লাহর নবীজি কলিজার টুকরো তার বাবা কান্না করে। এই কান্নার ডাক তো দিতে পারে না, কারণ নবীরা যখন ঘুমায় নবীদের ঘুমের ভিতরে আল্লাহর ওহী আসে। সুবহানাল্লাহ। নবীদের কোনো ঘুম নাই, নবীরা তন্দ্রা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ওহী পাঠায় দেয়। হাদিস শরীফের মধ্যে এমন আছে, আল্লাহর নবী ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজের ইমামতি করেছেন, ওযু করা লাগে নাই। এখানে মাসআলা হলো, নবীজিরা তো তাদের নিজেদের চোখ বন্ধ থাকে, রূহটা জিন্দাই থাকে। আল্লাহু আকবার। আমরা ঘুমায় গেলে দুনিয়ায় কি
কি হয় কিছু বুঝি না, কথা বলেন ঠিক কিনা? কিছু দেখতেও পারি না। আল্লাহর নবীজি এরকম ঘুম ঘুমাতেন না। আল্লাহর নবীজি অবস্থায় দেখে ফাতেমার কাছে গেলেন, নবীজির চোখের পানিগুলো মুছে দিলেন। বাবার কান্না দেখে ফাতেমা সহ্য করতে পারে না। মা নাই, আল্লাহর নবীজি স্বপ্নের ভিতরে আমিনারে দেখে ফুপায়া ফুপায়া কাঁদে। নবীজি কান্না দেখে তার কন্যা ফাতেমা কান্না করতেছে, সাউন্ড হচ্ছে না। আল্লাহর নবীজির কাছে গিয়ে চোখ মোবারক থেকে দর দর করে পানি পড়ছে। কন্যা তার মেয়ে গিয়ে নবীজির চোখের পানি মুছে দেয়। ডাকার তো সাহস হয় না। কিছুক্ষণ পর আল্লাহর নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান, ও আব্বা জান, কেন কাঁদলেন? ঘুমের ভিতরে আপনি কি কষ্ট পেয়েছেন নাকি কি স্বপ্নের ভিতরে দেখলেন? আল্লাহর নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা রে, আমি যখন ঘুমের ঘরে ছিলাম, ঘুমের ভিতরে আমি 6 বছর বয়স যখন আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মার খেদমত পেয়েছে, মার আদর পেয়েছে, আমি মার আদর পাই না। মাকে মা মা বলার মতো সুযোগ পাই না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মার কোলে ঘুমাইছে, মাকে মা